হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সাথী আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা অন্য দিনের থেকে আলাদা, কারণ আজকে আমি যে কাজটা করব সেটা আজকে ফার্স্ট টাইম করছি। তো চলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দাদাকে। তো এটা হচ্ছে মানে দাদা হয় সম্পর্কে। তো চলো, এখানে আজকে তসলিমাদি কাজে আসে। তো তসলিমাদির সাথেই আমার এখানে আসা। তো তোমরা হয়তো অনেকেই জানো আমিও বিয়ের কনে সাজাই। তো দিদিও কাজ শিখেছে, কিছুদিন হলো দিদিও কাজ করে। তো সেই ক্ষেত্রে মানে আমার কাজ আমি করি, মানে অন্যদের কাজ অন্যরা করে, সেভাবে কারোর সাথে আমি কোনো দিনই যাইনি। আজ ফার্স্ট টাইম আসলাম। তো দিদির সাথেও সেরকমই আর কি চেনা জানা। তো দিদি আমার এখানে আসে, সেই ক্ষেত্রে মানে আমাদের সাথে মানে ওর দিদির সাথে কথা হয়েছিল, যদি কখনো প্রয়োজন হয় আমাকে বলবে বা আমার কখনো প্রয়োজন হলে ওকে বলবো। তো সেই ক্ষেত্রেই যাওয়া। তো যারা আমার ভিডিও দেখবে, যদি কেউ দেখো বা অনেকেই হয়তো ভাববে এটা কেমন, আমি যেহেতু নিজে সাজাই এত বছর থেকে, আমি অন্যের সাথে কাজ করতে গিয়েছি, যেহেতু আমি পার্টি মেকআপগুলো আমি করেছি, তো সেহেতু অনেকেই অনেক কিছু ভাবতে পারো। তো এর জন্যই বলে দিচ্ছি জাস্ট এটা, যেহেতু একদিনে মানে বিয়ের কোণে সাজানোর পরে আরও 3 জন, তো ওর প্রবলেম হবে করতে, মানে তার জন্যই আমাকে ফোন করে বলেছিল, আমাকে বলেছিল যাওয়ার জন্য। তো এর জন্যই আমি গিয়েছিলাম। তো এরপর আমি চলে আসছি কুচবিহারে। তো প্রায় তখন আমি 3টা বাজে তখন আসি। তো আমার কাজ করার ছিল মানে ক্রিম্পিং করা আর শাড়ি পরানো। তো আমি বলেছিলাম যে যেহেতু আমি বাড়ি ছিলাম না, তো আমি অন্য এক জায়গার থেকে কুচবিহারে এসেছিলাম, তো আবার ওখানে ফিরতে হবে। তো আমি মানে সন্ধ্যার মানে আগেই মানে বলেছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এসে দিদির ব্রাইড সাজাতে সাজাতে অনেকটা সময় লেগে গেছে। তো এদিকে ওর টাইমই পাইনি পার্টি মেকআপগুলো করার। পরে আমি যতটা পেরেছি মেকআপ করে দিয়েছি, শাড়ি পরানো মেকআপ। তো এরপর চলে আসলাম কল্পনা দিদির বাড়িতে। তো যেহেতু রাত হয়ে গেছিলো, গাড়ি পাওয়া যাচ্ছিল না, অনেকটাই ভাড়া চাচ্ছিল, তার জন্য এখানে আসা। তো ভাড়া যেহেতু রাত হয়ে গেছিলো, ভাড়া তো চাবেই, যেহেতু কুচবিহার থেকে আমাদের বাড়ি 1 ঘন্টা সময় লাগে যেতে, প্রায় 1 ঘন্টায় লেগে যায়। তো এখানে দিদি মানে আমাদের জন্য ভাত করেছিল, সবজি করেছিল। তো সবাই এখানে খাওয়া দাওয়া করবো, ওরা আগেই খেয়ে নিয়েছিল। তো এরপর আমরা এখানে খেয়ে নিলাম। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আমরা তো সকালেই চলে যাব, তারপরে যেতে দিচ্ছিল না, রান্না করবে, তারপর খাওয়া দাওয়া করে তারপর বেরোবো, এর জন্য দেরি হচ্ছে। এখানে দিদি ডিম নিয়ে আসলো, ডিম নিয়ে এসে ডিম রান্না করবে। তো আমরা বলছিলাম যে সিদ্ধ ভাত খেয়ে চলে যাব। তো এটা হচ্ছে দিদির রুমের সামনে যে ব্যালকনিটা আছে, ব্যালকনির থেকে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার করা ব্রাইড। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা মানে সামনে বিয়ের সিজন তো আছেই, তো যারা সাজতে চাচ্ছ আমার কাছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি নাম্বারটা দিয়ে দিব। তো যাদের আমার কাজ পছন্দ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ, এখন বাড়ি যাব। আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে। তো আমি সব রকম মেকআপই করি, এয়ার ব্রাশ, ওয়াটারপ্রুফ, ব্রাইডাল, সব ধরনের মেকআপই করি। তো চেষ্টা করি সব কিছুই করার। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আরেকটা এখানে মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, পার্টি মেকআপ, বিয়ের কোণে সব ধরনের। আর আমার তো পার্লার আছেই বাড়িতে, ওখানেও যোগাযোগ করতে পারো। চলো, আজকের জন্য টাটা।